নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব দশম শ্রেণী কষে দেখি 12-র 16-র সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখি কি বলা আছে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলছে। আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, জিনিসটা হচ্ছে অর্ধগোলক। কী করব? দুটি সূত্র বসাবো। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলক তাহলে কী হবে? 2/3 পাই আর কিউব। ওকে, আর কী দেওয়া আছে? সমতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, গোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। অর্ধগোলকটা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, সংখ্যামান সমান বলছে, অর্থাৎ আয়তন এবং সমতল ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা। তাহলে সুতরাং ওকে, পাইপেই কাটা যায়। আর কিউব আর আর স্কোয়ার কাটিয়ে দিলে এখানে 8 থাকবে একটা। তাহলে উপরে 2r, নিচে 3 ইকুয়াল টু 3। ওকে, এবার বজ্র গুণন। 3 নিচে 1 আছে, 1 থেকে 1 দিয়ে 2rকে গুণ করলে 2r ইকুয়াল টু 3 গুণ করলে 9। তাহলে r ইকুয়াল টু 9/2 ভাগ করলে 4 বার, 4 দুগুণ 8 তাকে 1.0, 5 দুগুণ 10। তাহলে আর ইকুয়াল টু এটা, আর মানে ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ 4.5 একক। ওকে, কী দেওয়া ছিল? অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলছে। তাহলে অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউব, সমতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। দুটো সংখ্যামান সমান, অর্থাৎ দুটো ইকুয়াল। তাহলে 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। পাই কাটা, আর স্কোয়ার থেকে আর কিউব কাটলে একটা আর থাকবে। তাহলে উপরে হচ্ছে 2r, নিচে 3 ইকুয়াল টু 3। এখন গুণাগুণি বজ্র গুণন। নিচে 1 আছে, 1 দিয়ে 2r ইকুয়াল টু 3 আর 3 থেকে 9, আর ইকুয়াল টু 9/2 ভাগ করলে 4.5। তাহলে ব্যাসার্ধ 4.5 একক। ওকে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। কী গোলক এবং চোঙ দুটির বক্রতলের ক্ষেত্রফল করতে হবে। আচ্ছা, তারপরে কী বলা আছে? চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 12, উচ্চতা 12 এবং ব্যাসের দৈর্ঘ্য 12। তাহলে ব্যাসার্ধ বের করতে হবে চোঙের। বের করে নিই চোঙের ব্যাসার্ধ। ব্যাস হচ্ছে 12/2 ইকুয়াল টু 6 সেমি। ওকে, এবার কী বলছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে দুইটাকে সূত্র বসাতে হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার। ওকে, এবার হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ওকে, আচ্ছা, বলা আছে সংখ্যামান সমান, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। সুতরাং 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 2 পাই আর এইচ। ঠিক আছে, পাই কাটা, 2 দিয়ে এটা কাটলে 2 থাকে। তাহলে কী হচ্ছে? 2r স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ আর এইচ, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 6। 6 গুণন উচ্চতা, বইয়ে দেওয়া আছে 12, 2 দিয়ে কাটলে 6 দুগুণ 12। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 6 6 36, আর ইকুয়াল টু √36 ইকুয়াল টু 6 আর 6 গুণ করলে 36, তার মানে 36 √ হচ্ছে 6। কী বের করতে বলছে? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ 6 সেমি। নির্ণয় ব্যাসার্ধ
ঠিক আছে। 2 নম্বর কী দেওয়া ছিল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান বলা ছিল। চোঙের উচ্চতা দেওয়া আছে 12 এবং ব্যাস দেওয়া আছে 12। তাহলে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 12/2 = 6। কী দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, দুইটি বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তো কী করলাম, প্রথমে চোঙটির ব্যাসার্ধ 12 ছিল, ব্যাস 6 সেমি। গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh। তাহলে দুইটার সংখ্যামান সমান মানে এইটা ইকুয়াল টু এটা, কাটাকাটি করলে কী দাঁড়াচ্ছে, r = 36, 36 √r = 6। তো নির্ণয় ব্যাসার্ধ 6 সেমি। ওকে, পরেরটা, একই নিরেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বের করতে হচ্ছে। দৈর্ঘ্য ব্যাসার্ধ x এবং y। x ও y একক। ওকে, এটা কী দেওয়া আছে, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। তাহলে কি সূত্র, গোলকের সমতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 4πr², যেহেতু অর্ধগোলক তাহলে 3πr²। আরেকটা কি আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের ক্ষেত্রফল করি, πr²। ওকে, এবার কি বলা আছে, সমান, দুটির ক্ষেত্রফল সমান। তাহলে লিখব সমান 3πr² = 4πr²। ঠিক আছে, এখানে পাই পিয়ে কেটে নিই। 3 ইন্টু আর হচ্ছে ব্যাসার্ধ একটা হচ্ছে x² = আরেকটা ব্যাসার্ধ ধরা আছে y²। ব্যাসার্ধ xy ধরা আছে। আচ্ছা, এবার কী হবে, x² / y² কী হবে, 4/3। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কী হবে, পেশে 4কে রুট করলে হবে 2 আর 3কে রুট করলে হবে √3। এটাকে দিয়ে যদি আমি হোল স্কোয়ার করি, অর্থাৎ 2² মানে 4 আছে, আর √3² মানে 3। √3² মানে রুট উঠবে শুধু 3। ঠিক আছে, স্কোয়ার কাটা। তাহলে x = y = 2:√3। ঠিক আছে, কী বলা আছে এখানে, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত। তাহলে নির্ণয় অনুপাত (2:√3) হলো। কী দেওয়া ছিল, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তার কী বলা আছে, দুইটার অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল দুইটা হচ্ছে সমান। তারাই কী করছি, ব্যাসার্ধ ধরে নিচ্ছি x এবং y। তাহলে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এটা, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এটা, দুইটা সমান বলছে। তাহলে এইটা ইকুয়াল টু এটা দেখাই দিলাম। এবার ব্যাসার্ধ ধরা আছে xy, তাহলে এটার ব্যাসার্ধ x, x², এটার ব্যাসার্ধ হচ্ছে y, y²। পাইপি কাটা। তাহলে কী হয়, 3 × x² = 4 × y²। তাহলে x² y² যদি বাই করি ইকুয়াল টু 4/3 হবে, কারণ বজ্রগুণনে আবার এখানে কোনাগুণি এখানে দেওয়া আছে, 4y² ছিল, তাহলে এদিকে কোনাগুণিতে 4y² আছে, এদিকে 3x², তাহলে বজ্রগুণে 3x² আছে। এবার কী করবো, হোল স্কোয়ার, x/y হোল স্কোয়ার = 4/3 জায়গায় কী করবো, 2/√3²। 2² মানে 4, √3² মানে 3। ঠিক আছে, স্কোয়ার কাটলে x = y 2:√3 অ্যান্সার। ঠিক আছে, পরেরটা 4 নম্বর কী বলা আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v। বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন হচ্ছে v। তাহলে s = হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং s = বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। v = হচ্ছে v মানে আয়তন 4/3
পাই আর কিউব। ঠিক আছে, কী বের করতে বলছে? এস কিউব বাই ভি স্কোয়ার। কী হবে? এসের মান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এস মান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বা সমতলের ক্ষেত্রফল। গোলকের সমতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা। ভি মানে আয়তন, আয়তনের সূত্র হচ্ছে এটা। এখন বলা হচ্ছে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? এস কিউব মানে এসের মান হচ্ছে এটা, এটাকে 3 বার লিখবো, 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই ভি স্কোয়ার। ভি মানে হচ্ছে এটা, এটা স্কোয়ার, 4/3 পাই আর কিউব স্কোয়ার দুবার, 4/3 পাই আর কিউব। ওকে, এখানে কী কাটা যায়? পাই পাইগুলো কেটে নিই। ঠিক আছে, আর কিউব আর স্কোয়ার কাটলে আর থাকবে, আর স্কোয়ার থেকে আর কিউব কাটলে আর থাকবে। ঠিক আছে, এবার এই আর আর স্কোয়ার কাটা। এবার নিচে উপরে কী থাকলো? 4 গুণন 4 গুণন 4 পাই, নিচে 4/3। ঠিক আছে, এটা করে নিই একটু। 4 গুণন 4 গুণন 4 পাই, 4 গুণন 4 গুণন 4 পাই। নিচে কি আছে? 4/3। এটা কীভাবে উল্টে যাবে? 3/4 গুণন 3/4, 4 4 4 4 কাটা। এর কী হচ্ছে? ইকুয়াল টু 4, 3 4 12, 3 12 36 পাই। ওকে, কী দেওয়া ছিল? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল, ভি হচ্ছে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। এবার বলা আছে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? তাহলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত হবে? এসের মান হচ্ছে এটা 3 বার বসবে, 1 বার 2 বার 3 বার কিউব আছে বলে, এটার মান হচ্ছে এটা, স্কোয়ার আছে 2 বার বসবে। আচ্ছা, বসার পরে কী হলো? কাটাকাটি। কী করলাম? কাটাকাটি, পাই কাটা গেল। আর স্কোয়ার থেকে আর কিউব কাটলে আর থাকবে, আর স্কোয়ার থেকে আর কিউব কাটলে আর থাকবে। এবার 2টি আর কেটে গেলে এদিকে আর স্কোয়ার কেটে যাবে। তাহলে উপরে থাকে হচ্ছে 4 ইন্টু 4 পাই, নিচে 4/3। এবার কী করবো? উপরেরটা যা আছে লিখবো, 4 গুণন 4 পাই ইন্টু এটাকে উল্টে যাবে, নিচে থেকে উপরে আসলে এটা উল্টাবে, তাহলে নিচে 3 উপরে যাবে, উপরে 4 নিচে আসবে, 3/4 4 কাটা, 4 কাটা থাকে হচ্ছে 4 পাই আর 3 3 12, 3 12 36 পাই। ওকে, পরেরটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায় তা লিখতে বলছে। কীভাবে করবো? ধরে নিই ব্যাসার্ধ 50% বৃদ্ধি, তাহলে আগের ব্যাসার্ধ 100 ধরে নিই। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি? বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ ধরা আছে 100 গুণ 100 বর্গ একক, ইকুয়াল টু কী হবে? 4 গুণন 100 গুণন 100, 4টা 0 পাই এত বর্গ একক গেল। এবার কি বলা আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বের করি। ব্যাসার্ধ ধরা ছিল 100, তো এবার 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 150। 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ 100 ছিল, 50% বাড়লে 150 হয়ে যাবে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তার মানে 150 গুণন 150 বর্গ একক কত হবে? 15 225, 225কে 4 দিয়ে গেলে 900 আরও 2টা 0 পাই বর্গ একক। ঠিক আছে,
15 হচ্ছে 225, 225কে 4 দিয়ে গুণ করলে 900, 2টা 0, পাই একক। ঠিক আছে, আগে যখন ব্যাসার্ধ ছিল 100 তখন সমতলের ক্ষেত্রফল ছিল এটা, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ এটা, তখন সমতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাই ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে, কত বৃদ্ধি হয়েছে, এটা থেকে এটা মাইনাস হবে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি। $90,000 পাই মাইনাস 40,000 পাই, এত বর্গ একক। বিয়োগ করলে কত হয়, 50,000 বর্গ একক। ঠিক আছে, যখন লিখেছিল 100, কী বলা ছিল প্রশ্নে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরলাম ব্যাসার্ধ হচ্ছে 100, তাহলে বক্রতলের ক্ষেত্রফল এইটা, বক্রতলের ক্ষেত্রফল সূত্র দেখা আছে, পাইয়ের জায়গায় আরের জায়গায় ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে, 100 ছিল 150 হয়ে যাবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়, 4 পাই আর স্কোয়ার, 150 গুণন 150, 90,000 পাই। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হলো, এটা হয়ে গেল, আগে ছিল এটা, বৃদ্ধি কত, এটা থেকে এটা মাইনাস 50,000, এটা বৃদ্ধি হয়েছে, তাহলে শতকরা বৃদ্ধি কত, সুতরাং শতকরা বৃদ্ধি। কী হবে, বৃদ্ধি হয়েছে তোমার, বিয়োগ ফলটা 50,000, আগে ছিল কত 40,000, শতকরার জন্য 100 দিয়ে গুণ, শতকরা বৃদ্ধি এত পার্সেন্ট। পাই কাটা, 4টা 0, 4টা 0 কাটা, 4 দিয়ে 100 কাটলে 25, 5 25-এ 125% অ্যান্সার। ওকে, বোঝা গেছে? আবার বলছি, গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরে নিলাম ব্যাসার্ধ 100, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এটা হয়। আচ্ছা, 50% বৃদ্ধি করলে, 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে, 100 ছিল 150 হয়ে যাবে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ এটা, তার ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো, এটা হয়ে গেল 90,000, আগে ছিল হচ্ছে এটা, বৃদ্ধি কত মাইনাস, তো এইটা হচ্ছে বৃদ্ধি হলো, এটার থেকে এটা হচ্ছে মানে জ্ঞাত বৃদ্ধি। তাহলে শতকরা বৃদ্ধি কত, বৃদ্ধি যেটা সেটা উপরে, নিচে পূর্বে যেটা ছিল এটা, শতকরার জন্য 100 দিয়ে গুণন, পাই কাটা, 4টা 0, 4টা 0 কাটলে 4 থাকে, 4 দিয়ে 100 কাটলে 25, 5 25, 125। ওকে, থ্যাংক ইউ।